হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সহজ উপায়ে মজাদার বরবটি ভাজি রেসিপি। প্রথমে বরবটি আলু কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখন পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে পেঁয়াজের মধ্যে হালকা বাদামি কালার চলে এসেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর মরিচের সাথে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বরবটি আর আলু। এখন মশলার সাথে বরবটি আলু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আলু কাটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি আলুগুলোকে ছোট টুকরো বা কিউব করে কেটে নিয়েছি। চাইলে এখানে আলুগুলোকে বরবটির মতো চিকন করেও কেটে নেওয়া যাবে। এখানে কোনো ঢাকনা ব্যবহার করছি না। এখন একটু সময় নিয়ে ভাজিটাকে রান্না করে নিচ্ছি বরবটি আলু ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবকিছু সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ রান্না করার পর ভাজির পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। বরবটি আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ভাজি থেকে তেলও ছেড়ে দিয়েছে ভালো করে। এর থেকে আর বেশি ভেজে নেব না। এ পর্যায়ে চুলার জাল অফ করে চুলা থেকে ভাজিটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সহজ উপায়ে মজাদার বরবটি ভাজি রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।